প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে সামনে আধুনিক একটি ফোস্টের ডিজাইন দিয়ে চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির আউটলুকটি দেখতে খুবই সুন্দর হবে, কারণ আমাদের এই বাড়িটির সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে এই বাড়িটির পোস্টের ডিজাইন। তো সচরাচর যারা পোস্টের ডিজাইন পছন্দ করেন তারা চাইলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে সব কিছুই উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই বাড়ির উপরে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 36 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 31 ফিট 7 ইঞ্চি, টোটালি 1166.56 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনাদের যাদের 1000 স্কোয়ার ফিট অর্থাৎ 1100 স্কোয়ার ফিটও আছে তারা চাইলে এরকম সুন্দর এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে একটি বেডরুম এবং পিছনে 2টি বেডরুম, মাঝখানে একটি বেডরুম। তো ওভারঅল খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে বাড়ি অনুপাতে। তো দেখতে পাচ্ছেন যে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে, যেটি আমাদের বাড়ির মূল বিষয়, অর্থাৎ আমাদের বাড়ির সৌন্দর্যরূপী, সেটা হচ্ছে আমাদের বাড়িটির পোস্ট। তো পোস্টার ডিজাইনটি রাখা হয়েছে 5 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট করে এবং পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়ির রুমটা পেয়ে যাবেন। তো সিঁড়ির রুমটা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 17 ফিট 10 ইঞ্চি করে এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনির সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট করে এবং সামনের একটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি সিঁড়ির নিচে টয়লেট আছে, সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো আমি। সিঁড়ির পাশে আরেকটি টয়লেট হয়েছে, যেটার সাইজ রাখা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট করে এবং একটি মাস্টার, এটা এখানে মাঝখানে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন সেটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। সেটির সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি করে। তারপরে আপনারা যখন সিঁড়ি দিয়ে একটি দরজা থাকবে 5 ফিট বাই 3 ফিট, দরজা দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো ড্রয়িং ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 11 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তারপরে 2 বেডরুমের মাঝখানে একটি টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট। তো সেই টয়লেটটির সাইজ রাখা হয়েছে 5 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে কিচেন রাখা হয়েছে, কিচেনের সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 11 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পোস্টের ডিজাইন। আমাদের সামনে 2টি গোল পিলার উপরে পোস্টের ডিজাইনটি করা হয়েছে, যে পোস্টের ডিজাইনটি বাড়ির বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। তারপরে আপনারা পোস্ট দিয়ে প্রবেশ করলেই, আপনারা বাড়ির ভিতরে প্রবেশ করলেই একটি দরজা পেয়ে যাবেন, যেটার সাইজ আমরা রেখেছি 7 ফিট বাই 5 ফিট করে। মেন দরজা 2 পাল্লার দরজা হবে। তো আপনারা চাইলে আপনাদের বাড়িটি সুন্দর করে এভাবে ডিজাইন করে রাখতে পারেন। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সামনের একটি বেডরুম। তো আমাদের বেডরুমের ডিজাইনটা ঠিক এরকম রাখা হয়েছে এবং বেডরুমটার মধ্যে একটি জানালা রাখা হয়েছে। তো জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। ওভারঅল আমাদের এই বাড়িটির যতগুলো জানালা রাখা হয়েছে সবগুলো জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং যতগুলো দরজা রাখা হয়েছে সবগুলো দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে।
তারপরে আপনারা চাইলে দরজাগুলোতে আপনারা স্টিলের দরজা ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের যদি বাজেট ভালো থাকে আপনারা কাঠের দরজা ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটার ভিতরে ডিজাইনটা ঠিক এরকম রাখা হয়েছে এবং এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছেন যে এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি দুইটা রুম আপনারা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। তো খুবই সুন্দর করে করা হয়েছে। তো আমাদের এই পুরো বাড়িটিতে মোট 14টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে 12 মিলি রড 2টি এবং 16 মিলি রড 2টি, 10 মিলি রড 1টি, মোট 4টি রড করে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির ক্যালকুলেশন করে ড্রয়িং ডিজাইন করানোর পরে যখন ক্যালকুলেশন করে বের হবে তখন আসলে আপনাদের বাড়ির ছাদের ওয়েটটা কোন কলমে কতটুকু পড়তেছে তার উপর বেসিস করে কিন্তু রডগুলো দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি কিচেন রুম। তো আমাদের কিচেন রুমের সাথে একটা টয়লেট আছে, অর্থাৎ আমাদের ওই পাশটা কিচেন রুম পুরোটা হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটি কিচেন রাখা হয়েছে এবং এটা প্রবেশপথ রাখা হয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের কিচেন রুমটা এভাবে সুন্দর করে দিতে পারেন। তো আমাদের কিচেন রুমের এখানে আমাদের চুলা রাখার জায়গাটা এবং অনেক সময় অনেক পাতিল রাখতে হয় রান্নাঘরে, সেই জায়গাটা ঢালাই করা হয়ে গেছে। তো আমাদের এই পুরো বাড়িটির টাইলস হবে রান্নাঘরে এবং টয়লেটে, এবং নিচের ফ্লোরে টাইলস করা হবে, সেই জন্য এখনও ওই জায়গাটা প্লাস্টার করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আমাদের ফ্লোরটা গত সপ্তাহখানিক আগে ঢালাই করা হয়েছে, সেজন্য পানি দেওয়া আছে। তো আপনারাও চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করতে। তো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে বাড়ির ড্রয়িং ডিজাইন করালে বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা আপনাদের যে বাজেট, সেই বাজেটটা আপনারা ইঞ্জিনিয়ারকে বলবেন না, আপনারা 2-1 লক্ষ টাকা কম বলবেন। তো 2-1 লক্ষ টাকা যদি আপনারা বলেন তাহলে, কারণ বাড়ির ড্রয়িং করলে অ্যাকুরেট খরচের হিসাব কেউ বলতে পারে না, 2-1 লাখ টাকা কম বেশি সবসময় হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন 2-1 লাখ টাকা কম করে আপনারা হাতে রাখতে। পরবর্তীতে যদি টাকা লাগলো তো লাগলো, না লাগলো আপনারা ওই টাকা দিয়ে অন্য কিছু করতে পারবেন। তো বন্ধুরা এই বাড়িটির নিচের ভিত্তি ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকারভাবে আমাদের এই বাড়িটি করা হয়েছে। তো আপনারাও চাইলে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো আপনারা যে ভিডিওর মধ্যে দিয়ে দেখলেন এতক্ষণ আমাদের পুরো বাড়িটি, তো আমাদের এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 12 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 12 লক্ষ টাকা দিয়ে আমাদের বাড়ির কাজ আমরা এতটুকু করতে পেরেছি। তো এই বাড়িটি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ যদি আমরা প্লাম্বার সহ যদি কমপ্লিট করতে চাই তাহলে খরচ হবে 20 থেকে 22 লক্ষ টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 20 থেকে 22 লক্ষ টাকা হলে আপনারাও আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা যদি ইলেকট্রিক, প্লাম্বার এবং টাইলস না লাগান, অর্থাৎ যদি সিভিলটা কমপ্লিট করেন, তাহলে আপনাদের এই বাড়িটি কমপ্লিট করতে খরচ হবে 15 থেকে 16 লক্ষ টাকা। তো বন্ধুরা মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকা হলে আপনারাও মোটামুটি বাড়িতে থাকার মতো করে কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এই বাড়িটির প্রত্যেকটি জানালা হবে কাঠের, যার জন্য খরচটা বাড়বে। তো আপনারা চাইলে যদি কাঠের দরজা ইউজ না করে যদি আপনারা স্টিলের দরজা ইউজ করেন তাহলে আপনারা আরও কম খরচের মধ্যেও এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সামনে পোস্টের ডিজাইনটার মধ্যে 2টি গোল পিলার হবে। তো গোল পিলারগুলোর মধ্যে টাইলস করলে ওভারঅল খুব সুন্দর লাগবে। এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালাম।